তার স্ত্রী বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবীরে ভাই, যেই নবীর আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানায় কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামায় কে? জনগণ না? হ্যাঁ, ফালতু ছাত্র মাত্র এগুলো ফালতু কথা। সব কিছুর মালিক কে? জোরে কর না কে? ছাত্র মাত্র তো দূরের কথা, মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র, সব ফালতু কথা। এই যে মানুষের যে অসুখ হয়, আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান, মনে করছেন ডাক্তারের ওষুধ দিল, MBBS ডাক্তার ওষুধ দিচ্ছে, কাম হয়েছে, খাইতেছে আর কাম হয়ে গেল, ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ কাম হয়েছে। এই ভুল কথা। এই ওষুধটা যখন আপনি খান, ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ কাজ করবো নাকি করবো না। আল্লাহ যদি অনুমতি দেয় কর, তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয়। আর যদি আল্লাহ যদি কয় করিস না, তাহলে সারা পৃথিবীর ডাক্তার কে, লন্ডনে গেলেও কাম হয় না। কথা কন না কে? কথা বুঝতেছেন তো? বন্ধুরা রে আমার, এই নবীর রাজত্ব দান করছে কে? অহংকার করা যাইব না, তাকব্বরি করা যাইব না। আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে, ভালো করে শুনে নাও। তাকব্বরি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম, মরে দেখো কার কি কত দাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, মানুষরে আত্মা বইরা দান করে, বাইতুল মাল যত থাকে বাজার রে মানুষকে আত্মা বইরা খাওয়ায়। যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয়, যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলে ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায়, সুলাইমান নবী রাজ দরবারের সব সৈন্যদেরকে ডাক দেয়া কয়, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমার উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করব, আমার জন্য তোমার মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা? একসাথে বল। মুরব্বি আপনি আর গুণ দেখি করবেন, আপনার জাবর হয়ে গেছে, যারা করে নাই ওখানে এই এমন ধরে পাওয়ার দিতেছে বলে আবার 4টে গুণ। কয়টা? একসাথে 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো, জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই, তালতো ভাই, অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড় পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা করবে না, কথা কোন ঠিক? আর আমরা যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি দৌড়, আমরা গেছে গেছে 3 ছাওয়ালের মা, কথা কও না কেন? হেঁটে নিয়ে এসে কি সংসারে শান্তি পাওয়া যাইব? আগেকার মুরব্বীরা বিয়ে করছে গুণ দেখা, আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠিয়ে দিচ্ছে, যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা যে জন্ম নিছে হেডা কেমন, কথা বল না কেন? সব গোডাউন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমাদের মেয়ে সুন্দর নাকি, ওর মা কি, ওর বাপ ওটা দেওয়ার টাইম নাই, কথা বল না কেন? এই জন্য আগেকার মহিলা করে, আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায় সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো, তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো।
পাওয়ার কি আছে না নাই? আজকে আজ থেকে শিক্ষা নিয়ে যাও। আবার আপনি যেন রাগ করে বউরে নাকের উপর ফাড়া দিয়ে নামাই দিয়ে, তাহলে কিন্তু বেজাল। বউ মারা সুন্নাত, তবে জায়গা বুঝে মারা লাগবে, কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে। ওয়াজের ভিতরে শিখে নিয়ে যান। আমার নবী দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাতের কথা বলছে, একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল, এই দুইটা জিনিস দিয়ে মারবেন সওয়াব পাবেন। তাই বলে এই একসময় মারেন না, যদি কোনো কারণ বশত স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে আর মারা সুন্নাত দিয়ে যে আবার বাদ যা একটা ফাড়ায় আমার নাম মামলাদারি দিয়ে না। হুজুর ওয়াজ করছে মুখে মারা নিষেধ। আল্লাহ রাসূল বলেছে মুখে মারা যাবে, যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হবে না ভাই। এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি, আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যেগুলো একটা দ্বন্দ্ব লাগলো, আমি মনে করবো হুজুরতে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই একটু সুন্নাত আদায় করে আসি, সব বাবুনি। এখন মহিলার হাতে যদি তর্ক লাগে, এখন মিসাক দিয়ে যদি বাড়ি দেন কমনে হর ইয়ে কি করো না, তাই কব না। এখন আপনি আবার দুঃখের চোটে কবেন হুজুর তো একটা সুন্নতের কথা কয় নাই, কইছে দুড়ে সুন্নাত, তাই না? তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে এর কি হয়, তাহলে এটা বাদ দিলাম। আর 2 নম্বর সুন্নাতের রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বলেছে মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে, তাই কব না? এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিসাক দিয়ে মারলে বুঝো না। এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইতে দিয়ে, তালি সে ওরা বোঝে। আবার হেরা দিয়ে একটা ধুমুক দিবেন, কয়েক সাবধান এসে তুমি মারলে কে, আজকে আমার মারতে মারতে মাইরে আলাইবে, নইলে তুমি আমার বাপ হও। তবে এলাকার মেয়েরা ভালো আছে, অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও, যদি তোমার দেওয়া কষ্ট পায় তোমার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার জাতের মেয়ে কালো ভালো, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী ডাকে দিয়া কয় ও সুন্দরা রে, আমার জন্য সেই মেয়ে দেখবা, এই মেয়ের ভিতর 4টে গুণ থাকতে হবে। এই মেয়েটা আমলদার হতে হবে, এই মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের জন্য খেয়ানত না করে পর্দায় যেন থাকে, এই মেয়েটা যেন সত্যবাদী হয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার রাত দরবারে সৈন্যরা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, একজন আরেকজনের কাছে কয় বাদশা বিয়া করব, যে এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে, সুন্দর মেয়ে, সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, এরকম মেয়ে কোলে পাবো, এরকম মেয়ে কি পাওয়া সম্ভব? এই কথা নদীর ভিতর দিকে একটা ছেলে শুই না পালাইছে রে ভাই। এই ছেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া ছেলে বিবির ডাক দিয়া কয় এই বিবির ও বিবি, আমার ঘরের ভিতরে একটা সুবির, এই রাজ্যের বাদশা বিয়া করব রে বিবি, এই বাদশা বিয়া করব, সেই মেয়েটার ভিতর 4টে গুণ আছে, এমন একটা মেয়ের বিয়া করব। বিবি রে আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে, শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম জেলে, আমার মেয়েটা হলো জেলের মেয়ে, কথা কোন ঠিক কিনা? আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা সিগারেট লিপ্ত থাকে, এই মেয়েটার ভিতর সব গুণ আছে, শুধুমাত্র আমরা জেলে আর আমার মেয়েটা জেলের মেয়ে, যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না। ও বিবি রে, বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা বাবার কথা, মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে, এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই 2টা চোখের পানি ফেলায়
বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী। ও মালিকের রে, বাদশাহ এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে 4টা গুণ থাকবে। ও মালিকের রে, আমার ভিতরে তো 4টা গুণ আছে। আমার বাবার কথা শুনে আমি বুঝতে পারলাম যেই ছেলেটা 4টা গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো। একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়া করবেন। আমার ভিতর 4টা গুণ আছে। ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। কি জেলের মেয়ে? কহা থেকে অহংকার করা যাবে? তাকব্বুরি করা যাবে? বাদশাহী দিছে কে? আবার বাদশাহী নিতে পারে কে? সকালবেলা ধনী, বিকেলে ফকির বানাইতে পারে কে? সবকিছুর মালিক কে? এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা পালাইছে। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবীর মালিক তুমি, আর আমি আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিক তুমি। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দার কয়, আল্লাহ গো, আমার বাবা যদি জেলে না হইতো আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিড়তো না। ও মালিক রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা বানাইছে, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট জিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট জিনটা এবার পিছনে লাগিয়ে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারের সবাইকে ডাক দিয়া কয়, তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীরা ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি, আংটিটার পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলতেছে, ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে, আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে। আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছেন? সিংহাসনে বসে তাকব্বুরি করতেছে, বাহাদুরি করতেছে। এই আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তাহলে একটু আগে আবার কইছে, আবার এখন কোয়া লাগবে। কইতেছি শোন, এমনও ব্যক্তি আসবে, সে এসে কিন্তু বাচ্চা দাবি করবো। অতএব যে এসে বাচ্চা দাবি করবো, তারে যদি পাস পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিস। আচ্ছা ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কথা কন নাকি? খাই বেশি আলমগীর,
মোটা ভাই জাহাঙ্গীর। বন্ধুরা রে জাহাঙ্গীর ভাই রাগ করলেন নাকি? রাগ করেন না না, আমার খুব মহব্বত করে, আইসে খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখনো টিকে আছে। বন্ধুরা রে এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষের সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও, কি কয় এবার আংটি নাই। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা, দৌড়ে যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্ট জিন বইসা রয়েছে, মনে আছে? বাপটা কি বইসা, আর বাপ হইতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা কই তুই হেরে গেল, তুই হেরে গেল, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কয় ধর, সব রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলতে যাই, তোকে কি কইলাম ধর, বুঝতেছেন তো? এইবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই রাস্তায় দেয় পালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওইটা হলো নকল সুলাইমান, এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে কয় সেটি আঘাত করে। সুলাইমান নবীরে পিটাইয়া রাস্তায় যায় পালাইয়া। জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আবার কি বলবো, আবার এরাও যদি পিটায়, অথবা কিছু বলবো না, কয় আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয় বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো প্রতি মাসে মাসে আমি তোমারে বেতন দেব। আল্লাহু আকবার। ছিল কি? ছিল কি? বাদশা। এখন কি হবো? ছিল কি? এখন হবো কি? বানাইছে কেডা? কে? সবকিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না, মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ গনে না, এরকম পিলার আছে না নাই? একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা কইরো, নিঃশ্বাস বন্ধ সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড রাখছো কেউ জানে না, কত টাকা রাখছো কেউ জানে না, কোন সময় তোমার নিঃশ্বাস বন্ধ হবো পাসওয়ার্ডটা বলার মতো সুযোগ পাইবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবী কান্দার কয় আমার যাওয়ার মতো জায়গা নাই, আমি কার কাছে যাব, যাওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে
যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কই জগত বাসির আরে, আমি আগে মাছ মারতাম, সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই, এই ছেলেটারে নিলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই। বরকত দেয় কে? আরো জোরে। এইবারে ছেলে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, মাসে যাই, বছর যায়। এই ছেলেটা বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে এই ছেলেটা কেমন? বিবিকে ভালো তো, খুব সুন্দর। বলতেছে তাহলে এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ, ছেলেটা খুব ভালো, সত্যবাদী, আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এইবার বিবির আগে দিয়া কয়, আপনি ছেলেটারে প্রস্তাব দেন। আর বাপ জেলে এবার বিবিরে কয়, তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয়, আগেও যারে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে আরো গেলে যায় একটু, বাপ যদি একটা ভালো ছেলে দেখে যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে হয়েছি, এবার মা যদি কয়, এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পেয়েছে, তোর বিয়ে দিবে চায়, কথা বলছে না। আমি কি তোমার কাছে বেশি? 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কই জানা। কয় বছর? পরের দিন স্কুলে যাও, ওটা হারা গেছে। আছে না নাই? বুঝতে চান নাকি আবার? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বলবা ধরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা তো ঠিক কইতে চাও, বিদেশে গেছাও, নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না, শ্বশুর শাশুড়িকে টাইম টু টাইম দেয়। আম্মা কেমন আছে? আপনার শরীর ভালো আছে? আর নিজের মায়ের 1 সপ্তাহ পরে ফোন দিয়ে আমি খুব ব্যস্ত মা। কথা বল না কে? নাকি মিছা কথা কইতেছি? কিছু ভাই করে নাকি? আমি কি সুলকানি উঠে গেল নাকি? দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। কি রে ভাই, মুরব্বি 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 মোতাইছে ফোন টোন তো কাছে নাই নাকি? কাকি আবার মিস কল দিছে? আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময়, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ এই আমি কিন্তু ওই ডায়লগের ভাষা করি, এটা আমার তা আমি করতেছি, আবার কোন ওই ওখান থেকে এখানে জোড়া দিতেছে। হ্যাঁ আল্লাহ আকবার, চলবো। 11টা ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতর। সেটা কইতে হলে মানে 1টার পরে যতটুকু পারেন, 1টার পরে। 1টার পরে 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 1টা
আপনি আগের পক্ষে গেলেন? হ্যাঁ খুব পক্ষে দেখতেছি। একটু মায়া তো আছে, কালকে যাওয়া লাগবে সিলেট, এখান থেকে গাড়ি চলবে খালি সিলেট, চিন্তা ভাবনা। হ্যাঁ মহাব্বতের চোটে খালি দুইটা পর্যন্ত। আচ্ছা সমস্যা নেই, আপনি ওখানে বাটামে যদি কুলায় আমার নাকি এলাকার যুবকরা তো দেখতেছি ভালোই পাওয়া। ঠিক আছে দেমনি, সমস্যা নেই। হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। তুমি তো কিছুই পেলে না, তুমি কবুল না করলে আবুল তো পেবে, একটা ভিতরে থাকা লাগবে নাকি? কই 11টার 3 বাজে আমার আজি শাক করতেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে, আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত। আমি একটা এত ওয়াজ করি 1টা বাজে না, আমি কি করি 1টা বাজে না, কে ওয়াজ করে তামা তামা করি তাও কাম হয় না। আমি পকেট থেকে মোবাইলটা বাইর করে দেখি 3:30 বেজে গেছে। আমি বললাম কি কই 1টা পর্যন্ত, বললাম ওরা তুই 1টা বাজবে না, কই কে, বললাম ওরা বন্ধু, কই হো মানে টেবিল করেই বন্ধ করে দিয়ে দিছে, তাহলে কম তো মেজাজ খারাপ হয় না। আর হাজি সাহেব আমার পাড়া পড়শি, পাবনায় তো আমরা আগেই ছিলাম নাকি, সিরাজুল তো আগে না, পাবনায় তো আগে ছিলাম আমরা, তাহলে আমার পাড়া পড়শির লোকে দেখেন কি করছে। না আমি তো খারাপ কিছু করিনি। ওই দেখো ওটা আমার দিছে 11টাতে, ওর সাথে 40 টাকা, ও আর তো 40 টাকা মো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মনে আছে তো, চলবো না তো। এইবার মেয়েটা রাজি, জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা। আচ্ছা ও আজকে খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি? একজন ওয়াজ করছে বুঝছেন, মাঠের ভিতর ওয়াজ করে বক্তা শ্রোতা কান দেয় ভাষা আলাইছে, সকালবেলা 4টা লেগেছে, আর একজন জিজ্ঞেসে কে ওয়াজ কিরকম হয়েছে, এইরকম। হাই রে হুজুর কান দিলি, আমরাও কানছি। কিসের ওয়াজ করছে, কই জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা, কই তা তো জানি না, নাকি আবার ওই ওয়াজ বলে বুঝতেছেন তো। আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি, এই জন্যই ভাঙ্গি যে মানুষ যেন কথাগুলো বুঝতে পারে। এবার ছেলে ডাক দিয়ে বলতেছে বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয় কে? আপনার পরিবারের সদস্য 3 জন। কয়জন? কয়জন? আমি জেলে করতেছে 3 জন। কে কে? বলতেছে আপনি, আপনার বউ আর আমি। বললো জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আমার ফ্যামিলিতে আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন। কয়জন? সুলাইমান নবী ডাকে দিয়া কয় আপনার পরিবারের সদস্য হইল 3 জন, আপনি বলেন 4 জন, কারণটা কি? আরেকজন আবার কে? 1 বছর পার হয়ে গেছে, আরেকজনকে তো জীবনেও দেখলাম না, কারণটা কি? বলে আরেকজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পার হয়ে গেছে, বাড়ির ভিতরে একটা মেয়ে আছে। সুলাইমান নবী জানে? জানে। আর আমার এগুলি একদিন স্কুলে গেছে, পরের দিন নাই। আবার বাড়িতে একটা মেয়ে বানাইছে, ওটার হাতে হারা গেছে। একদিনের ভিতরে কি দেখি পরিচয় আছে কি আল্লাহ জানে। ওর ঘরের ভিতরে বাইন্দা রাখা যায় না। এখনকার ব্রয়লার মুরগি জব করলে তার লাভটাপ পারে না। আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জব পাই করছি মানে লাভ দিয়ে দিয়ে 5 হাত উপরে উঠেছে। এখনকার মহিলারা ঘরের ভিতরে আটকে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটফট করে, কখন বাড়াবো আসে না নাই? বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীর আগে দিয়া কয় আপনার একটা মেয়ে আছে গো, জীবনে তো দেখলাম না
কারণটা কি? ছেলে ডাকে দিয়া কয় আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই, তোমার সাথে তুমি রাজি আছো নি? সুলাইমান নবী চিন্তা করতেছে, মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই, 4টে গুণই আছে আলহামদুলিল্লাহ, এখন ছেড়ে যাই হেরি তো বেজাল, অত পাইছি একটা করিয়ে এলাই নাকি বল। এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই নদীর কেনার দেয়া মন্ত্রীরা হাইটটা যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে, আর উপর থেকে ওরা গল্প করে যে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালায় না। সুলাইমান তা দেখে চালাইব গো, বাদশাহ মাইরে বাড়া দিছ নদীর ভিতরে মাছ মেরে খায়, আর তোমরা নিয়ে রয়েছ আর একটা নাকি মনে আছে নি? এইবারে একজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না, খেজুরের দাম বাইরে গেছে, রুটির দাম বাইরে গেছে, আর তো টিকা চাই না, অমুক জায়গায় ভেজাল, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় থামাথামি আছে না নাই? এইবার সুলাইমান নবী দেইগা কান্দে রে ভাই। এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না, কারণ বললে তো আবার পিটাই বলে। আমার মুরব্বী বাবা সিনা সোনার যুবকের ধরে না, লম্বা একটা ঘটনা। এইবার এমপি মন্ত্রী যখন সইলা যায় ওই নদীর উপর দিয়া এইবার একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন? কি জিন? জোরে কোন? একটা ভালো জিন উড়াল দিছে। জিন উড়াল দিয়ে যাওয়ার সময় নবী মাছ মারে, কারণ কি? বাদশাহ মাছ মারতেছে, ভালো জিন দেখতেছে কিরে বাদশাহ হইয়া মাছ মারে, তাহলে সিংহাসনে কিরা দৌড়ায় গেছে, যা দেহে দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, বাদশাহ নদীর ভিতর মাছ মারে, আর তুই হেরে এসে চেয়ার দখল করছস, নাম। দুষ্ট জিন কয় তুই জানি পেশাল পারিস না, তোর কয় পেশাল মেশাল বুঝে নামবি নাকি একটা ঘুষ দিয়ে নাক ফাটা লাগবে নাম। আর দুষ্ট দিন কইতেছে দেখ মনে কিছু নিস না, আমি যা পাইছি তোকে অর্ধেক ভাগ তুমি। কয় ভাগটাক বুঝি না, তুই নাম আগে আংটি দে। আংটি যখন চাইছে দুষ্ট দিন এবার সিয়ার সারে দিছে দৌড়। রাজ দরবারে সব লোকজন দেখে কিরে বাচ্চা দৌড় পারে গিয়া, বাচ্চার ডাকে বাচ্চার পিছন দিক চাই না, খালি দৌড় পারে, বাচ্চা পাগল হয়ে গেছে। আসলে কি এটা আসল বাচ্চা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে যখন দুষ্ট জিনের উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময়, ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটিটা দিয়া যা, আংটি তো দিতেই হবে। দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয় আংটি দিতে পারবো না, আমি আংটি দিতে পারবো না। বলে তোর আংটি দিতেই হবে। দুষ্ট জিন কয় আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না, তোরেও দিমু না, কাউকে পাইতে দিব না, যা। এই কয় দিছে নদীর ভিতরে ফালা। নদী চলে কার হুকুমে? জোরে কর না কে? আরে নদীর ভিতর যখন পালাইছে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আদার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া পালাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। ও দয়াল খেলা চমৎকার, নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা
আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কে গোরে সর্বদাই নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার গদি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কও সকাল বেলা ধনী বিকেল বেলা সাঙ্গে পড়ায় রাস্তায় দৌড় পড়ায় এ ক্ষমতা আছে না নাই আলোচনা কি চলবো নি সবাই তো রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা এরা বুঝে না এরা সব 2 বছর আগে ঢল হয়েছে আসতে পারেন নাই ঢল হয়েছে আসতে পারেন নাই 1 গত বছর দেইনি 2 তার আগের বছর ডেট করে করিনি 3 তাহলে 3 আর 1 4 বছর কেবল গেল 3 গুণ ভাই 500 তো তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাহফিল আমি মাহফিলের কালেকশনটা সেরে নেই আমি ওই বছরে তো কালেকশন করার পরে তো ওয়াজ করছি কালেকশন মানে দিবে বলে ওই পরে যাবে যা সব বাজে সব ভালো ভালো বাজে দিবে এটা আগেই করা উচিত মানে আগেই কইছে যে বাজেট বড় দিবি কিন্তু আগে ওয়াজ শেষ কে ভাই আপনারা ঠিক আছে মানে নিলাম কিন্তু আপনি এক দল হলেন কিভাবে করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এইবার একসাথে বলবেন আমরা ইবাদত করব কার আল্লাহ আরো জোরে কোন কার খেদমত করব কার আল্লাহ খেদমত আপনি আল্লাহর কি করবেন ওয়াজ ভালো করে শুনতে হবে মনোযোগ সহকারে শুনে তারপরে আমল করতে হবে কথা বল ঠিক কিনা আজকে ঘাম হইছে যেখানে মলম দিতে হবে সেখানে খেদমত করব মা বাবার আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার কোন আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান কথা কোন ঠিক কিনা আমরা অনেকেই বুঝি না ওয়াজ মোটামুটি ভালোই চলে মোটামুটি ওয়াজ খারাপ হয় না মসজিদে মুসল্লি কম হয় না কারণ ফজরের নামাজে নাই জোহরের নামাজেও খবর নাই আসরের নামাজে মসজিদে মুসল্লি নাই মাগরিবের নামাজে তো নাই এশার নামাজে আরো নাই আর জুমার নামাজে জায়গাই নেই এই জুমার নামাজে সব আল্লাহর ওলিরা কিভাবে আসে শুকুর আলী নাম দিছে এই শুকুর আলীর ঘর তাপে জায়গা পাই না আছে না কথা কোন না রাগ করতেছেন নাকি আবার তাহলে খেদমত করার কথা কার বাপ মায়ের কি খেদমত আছে ডিজিটাল যুগ ডিজিটাল পোলা ডিজিটাল মায়া বিয়ে করা দিছাও সারা রাত পরে যে একটা যে কি জানি কাজ এটা কি মোবাইল মোবাইল পায় খালি মোবাইলে গুতাগুতি করে এই ডিজিটাল মেয়ে ডিজিটাল বউ দুজন মিলে খালি ফেসবুক ইউটিউব টিকটক দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দেই মগার মুগি ঘুমায় নামাজও নাই রোজাও নাই কিচ্ছু নাই সামনে আসতেছে মাহে রমজান মাস কি মাস জোরে কোন কি মাস মাহে রমজান মাস শাশুড়ি রোজা থাকবে বেটার বোর খবর নাই ও নাক ডেকে ঘুমাবে আবার বুড়ি মা যখন রান্না বান্না করে নিজেই সেহরি খায়া ফজরের নামাজটা পড়ে হয়তো কোরআন তিলাওয়াত করে একটু ঘুমাবে আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আম্মা কি রান্না করছিলেন আমার জন্য কি রাখছেন কথা কি বুঝতেছেন যে ঘরের মেয়েরা নামাজ পড়বে না কোরআন তিলাওয়াত করবে না তাদের জীবনেও শান্তি আসবে না আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন
তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হবে কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি? আচ্ছা বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নেয়। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? এরপরে আসতেছে কি মাস? দেখবেন এই বছরের ভিতরে কোনো সমস্যা হয় নাই, মোটামুটি রাস্তাঘাটে ভালোই চলছে, মোটামুটি ভালোই দেখা গেছে। আর রমজান মাস আসবে, অনেকের গ্যাস্ট্রিক শুরু হবে। এই ধনীরা ভালো করে শোনো, এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা দিছে, এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলছে এটা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছে, আমাদের জন্য তেমন কি করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। এ মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আজকের রোজা নিয়ে ঠাট্টা করবা, খবর আছে। অনেক মানুষ দেখবেন এই মাহে রমজান মাস আসলে ওর গ্যাস্ট্রিক বাড়বে, ওর ব্যথা বাড়বে, ওর বুকের জ্বালা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা নিয়ে অস্থির, রোজা রাখতে পারবে না। আবার রোজা চলে যাবে, আর সব রোগ সেরে যাবে। কথা কোন ঠিক কি? গরিবেরা একবেলা, অনেকে একবেলা খায় আর একবেলা পায় না, এরকম মানুষ আছে না নাই? এই মাসটা ধনীদেরকে দেওয়া হয়েছে। তোমরা কি করো, গরিবরা কিভাবে কষ্ট করে তোমরা একটু অনুধাবন করো। এই মাসে একটু রোজা রেখে দেখাও। আর আমরা যখন রোজা রাখি আল্লাহ যে কি খুশি হয়। সারাটা দিন রোজা রাখার পরে গলাটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, শক্তি তেমন বিকেলবেলা পাই না। কথা কোন ঠিক কিনা? আর অস্থিরতা লাগে যায়। যখন আমাদের সামনে ইফতারিটা রেডি করা হয়, শরবতটা রেডি করা হয়, মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কোন সময় আজান হইব, খালি ঘরের দিকে তাকাই, মসজিদে কোন সময় আলান দেব। আমরা অপেক্ষা করি, ইফতারটা সাজাই, তারপরেও খাই না, সময়ের জন্য অপেক্ষা করি। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ এরা কি করে? আল্লাহকে দেখ তোরা কি করে। ওই তোরা তো বলছিলি যে মানুষ বানাইতে হবে, আমি আল্লাহ মানুষ বানাইছি, দেখ ওরা কি করে। আল্লাহ ওদের সামনে খানা খায় না তো। খায় না কেন? সময়ের জন্য অপেক্ষা করে। তোরা সাক্ষী থাক, ওদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ওদের সামনে কি দেখা যায়? আল্লাহ ওদের সামনে শরবত দেখা যায়। ওদের মুখের অবস্থা কি? বলে ঠোঁটটাও শুকায় গেছে। বলে গলার অবস্থা কি? বলে গলাটাও তো শুকায় কাঠ হয়ে রয়েছে। আল্লাহ কয় কেন খাই না? বলে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দা কি আমার জীবনে দেখছেনি? বলে না না দেখে নাই। আল্লাহ কয় ও ফেরেশতারা, বান্দা আমারে দেখে নাই, না দেখে আমি আল্লাহর এত ভালোবাসি, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ কি মাফ করতে পারি না? ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাচুরিয়া বাসিরা রে, আল্লাহ কত ভালোবাসে রে ভাই। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই মাসটা আমাদের মাঝে আসতেছে, এই মাসে আমার আল্লাহ 30 পারা কোরআন আমাদের জন্য, এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে 114টা সূরা। ভালো করে শুনে নাও, এই কোরআনটা আমার আল্লাহ তাআলা নাযিল করেছে। এই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে করে না আছে না নাই? আমরা মাহে রমজান মাসে পাবো
আমার পাচুরিয়া বাসীরা আল্লাহর কি বিচার আগে আমি আল্লাহর বিচারটা করি তারপরে ওয়াজের ভিতর ঢুকবো ভালো করে শুনে নাও 5 বছর ডাল দেওয়া খেয়েছি ভাই 5 বছর এক টানা সকালে দিছে লাবড়া আর বিকেলে দিছে পাতলা ডাউল আসরের নামাজের পরে এই খাবার ছিল দুপুরেও খবর নাই রাতেও খবর নাই এই খাবার খায়া আমরা পড়াশোনা করছি হাফেজ হয়েছি আর এখন বর্তমান যে মাদ্রাসা সব শ্বশুর বাড়ি কি হুজুর কথা কোন লাগে আমাদের সময়ের মতো কষ্ট কেমন আছে না না কষ্ট হ্যাঁ দেখুন তার 3 ভাগের এক ভাগ এই দেখেন আবার কবেন যে হুজুর একা একা হইতেছে যে আপনাদের এখানকার লোকজন নিয়ে হইতেছি পরে দিন আর কোনো সমালোচনা না আগে নাকি কর তাহলে এত কষ্ট করে পড়াশোনা করছি কষ্ট আমার হয়েছে না আপনার হয়েছে আমার হয়েছে তাহলে আমি কষ্ট করে পড়ছি আর আল্লাহর কি নিয়ম এটা কি মাইনে নেওয়া যায় আমি কষ্ট করে পড়ে এখন আমি কোরআন তেলাওয়াত করতেছি আপনাদের সামনে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব এটা সুবহানাল্লাহর আওয়াজ হবে 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া কষ্ট করে পড়াশোনা করে যে সব পায় আপনি শুনে এই সব পাইতেছেন আর এইটা সব আওয়াজ দিবেন এটা মানবে না এখন ঠিক আছে বিচার করছে কিনা জোরে কোন দেখেন ইসলামটা কি শান্তির ধর্ম আমি এত কষ্ট করে পড়াশোনা করিয়া আচ্ছা আমি এখন পড়লে যে সব আপনি শুনলে একই সব আপনি শুনলে একই সব আপনিও সময় দিচ্ছেন আমিও সময় দিচ্ছি আপনিও রাত দেখতেছেন আমিও দেখতেছি বিনিময় ওয়াজ করার পরে কমিটি আমাকে যাওয়ার সময় এই যে একটা বান্ডিল যে দিব আপনি রাস্তায় দাঁড়ায় যদি কোন হুজুর ওয়াজ করলেন মোটামুটি ভালোই আমরাও শুনলাম আপনিও করলেন আমরাও কষ্ট করলাম আপনিও কষ্ট করলেন সবই একই পাইলাম খালি টাকার ভাগটা পাইলাম না দিয়ে যান তখন আমি হুজুর আর নাই কথা কন না কে আমি হুজুরের বিচারে আমি আর নাই কোনো ড্রাইভার পিছনে তাকানোর টাইম নাই কথা কন ঠিক কিনা আর আল্লাহ কত ভালোবাসে যে হুজুর যত কষ্ট করে পড়ছে হে যে পড়ছে আর তোরা তারপরে শুনবি একই সব পাবি জোরে কোন সুবহানাল্লাহ এটা যদি আমার হাতে বিচার দিত হুজুর ঘরে হাতে দিত কইতো কি আমরা কষ্ট করে পড়ছি ওর দেবো কে হর কথা বল না গিয়া এই জন্য আলবেদিনা খেরি আলেম হইও বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন ঘড়ি কিনা বাইরে না পায়ের ইমান ইয়াকি মায়ের 2 সন্তান কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই যুবকরা আওয়াজ দিতে হবে যুবকরা চলবে নি মুরব্বি কই কে না মুরব্বি না যুবকরা আওয়াজ দিতে হবে চলবে নি তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে বলবো নাকি আরে খুইলে রে গরম লাগছে আগে আজকে ওয়াজ করে তামা তামা করে আলামু